আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা নৌকো দিয়ে আমার এক আত্মীয়র বাসায় যাব। দীর্ঘদিন হয় নৌকো ভ্রমণ করা হচ্ছে না, তাই অনেক দিন না যাওয়ার ফলে আত্মীয়তার মধ্যে ভাটা পড়ে যায়। সেই চিন্তা মাথায় রেখে আমি আমার সহধর্মিণী রওনা হয়েছি নৌকা যোগে আমার সে আত্মীয়র বাসায়। এটা আমাদের কাঠালিয়া নদী। আগে এই নদীতে অনেক নৌকা ছিল, কালক্রমে সেগুলো বিলীন হয়ে গেছে। এখন মাঝে মধ্যে ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়। এই যে সামনের গ্রামগুলা দেখছেন, এই গ্রামগুলা কাঠালিয়া নদীর দুই পাশে অবস্থিত। দূর হতে দেখলে মনে হয় এইমাত্র স্নান করে নদীর বুকে গ্রামগুলা জেগে উঠেছে। এখানে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার লোক, কৃষক, জেলে, ডাক্তার, মুক্তার, ইঞ্জিনিয়ার, কি নাই এখানে। এই যে নদীর চারপাশটা দেখছেন, এখানকার দৃশ্য অনেক সুন্দর। পানিগুলো স্বচ্ছ, মনে চায় এখনই ডুব দিয়ে গোসল করি, কিন্তু সেই পরিস্থিতি কি আছে? যাই হোক, নৌকা ভ্রমণ করতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকেই। আমার মতো যারা ভ্রমণ পিপাসু, আশা করি আজকের ভিডিওটি তাদেরও ভালো লাগবে। নৌকায় চড়তে চড়তে আজ মনে হচ্ছে অতীতের কত কথা, নৌকায় বসে বন্ধুরা মিলে আড্ডা দেয়া, গান গাওয়া। হয়তো এখন আর আগের মতো গাইতে পারবো না, তবুও চেষ্টা করি, দেখা যাক। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর মাইতে পারলাম না। সারা জনম জান বাইলাম, ভাটির নাগাল পাইলাম না। আমি আর বইতে পারলাম না। দুঃখী দেশের দুঃখী নদী কাইন্দা বয়া যায়, দুঃখের আশায় মন মাঝি তুই কান্দ সারে মন মাঝি তুই দুঃখী যেমন, আমার পোড়া কপাল তেমন। সুখ দুঃখের কিনার পাইলাম না, আমি বাইতে পারলাম না। প্রিয় ভিউয়ার্স, জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে আজকে এখানেই সমাপ্তি করছি। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।